মায়ের মরাদেহ 7 দিন ধরে এক ফ্ল্যাটে পড়েছিল। নিঃসঙ্গতায় এক মা মারা গেলেন। মৃত্যুর পরও 7 দিন কেউ তার খোঁজ নিল না। লাশ পচে গিয়েছে, পোকায় ধরেছে। তার এক ছেলে যুগ্ম সচিব, আর এক ছেলে বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট শিক্ষক। মেয়ে ও জামাতাও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তবুও ঈদের আনন্দের দিনগুলোতে কেউ একবার ফোন করেনি, কেউ খোঁজ নেয়নি। ওনার বাসার অবস্থা দেখলে মনে হয় দীর্ঘদিন অবহেলায় ছিলেন। কতদিন ঠিকমতো যে খেতে পারেনি, কত রোগ শোক আর কষ্ট বুকে নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তা কল্পনা করারও বাইরে। অথচ এই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন সন্তানদের। নিজ বিসর্জন দিয়ে মমতার ত্যাগে তাদের লালন পালন করেছেন, শিক্ষিত করেছেন, প্রতিষ্ঠিত করেছেন, সমাজে সম্মানিত অবস্থানে পৌঁছে দিয়েছেন। কিন্তু শেষ বয়সে তার প্রাপ্য হলো নিঃসঙ্গতা, অবহেলা আর একাকী মৃত্যু। কি নির্মম পরিণতি, তাই না? শেষবারের মতো কোনো সন্তানকেও পাশে পেলেন না। আল্লাহ এরকম ভাগ্য যেন কাউকেই না দেয়। তারা শিক্ষিত হয়েছে বটে, কিন্তু মানুষ হয়নি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ঘটনাটি দেখার পরে, শোনার পরে আসলে অনেক অনেক খারাপ লাগছিল। তো এই বাড়িতে কিন্তু আমি আমার বাবার বাড়িতে যেতে পারিনি, তাই আমারও অনেক খারাপ লাগছিল। আসলে আমিও কি আমার বাবা মায়ের খোঁজ ঠিক মতো রাখতে পারবো কিনা ভবিষ্যৎ। বাবা মায়ের জন্য ভীষণ মনটা খারাপ লাগছিল, কিন্তু কাছে বাড়ি হলে তো কখন গিয়ে মুখ দুটো দেখে আসতাম। কিছু করার নেই, তো বাবা মাকেই আসতে বললাম, দেখি কবে আসে ওরা। তো এই দিক দিয়ে সকাল থেকেই তো রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস রান্না করতেছি। আর জমি থেকে টাটকা পাট শাক তুলে নিয়ে আসলাম বড় ভাবির কাছ থেকে। তো এই দিক দিয়ে আবার রান্নাবান্না শেষ করে তো ধান দিয়েছি। আজকে মোটামুটি সব ধান আমার উঠে গেল। সিদ্ধ ধান যেগুলো ছিল সব আজকে রোদ দিয়ে একেবারে ফাইনালি বস্তা করে রেখে দিলাম। আর এদিক দিয়ে আবার আমাদের আরাকাদিয়ার এই যে ভুট্টা নিয়ে আসছে, আমাদের বারান্দায় বসে ভুট্টা ছেলাচ্ছিল। তো ভুট্টা ছেলাতে কিন্তু ভালোই লাগে। গতবারও আমরা ভুট্টার কাজ করেছি, একটু এক্সপিরিয়েন্স আছে। তো এবারও দেখে আর মন মানতেছিল না। এই মামা আবার আমার ধানের কাজে হেল্প করেছে অনেক, তাই আবার আমিও বসে একটু ভুট্টা ছেলে দিলাম। তো এই দিক দিয়ে আবার দুপুরবেলা আমাদের দাওয়াত আছে বাসায়, কিন্তু আর রান্নাবান্নার চাপ একটু কম আজকে। সকালবেলা যা রান্না করেছি ওগুলোই রয়ে গেছে। দুপুরে আবার তো আমার মেজো ননাসের বাসায় চলে গেলাম দাওয়াত খেতে সবাই মিলে। তো বাচ্চারা আগে গিয়েছে, পরে অবশ্য আমি ধানের কাজ শেষ করে গোসল করে ফ্রেশ হয়ে একেবারে চলে গেলাম আমার ছোটো ননদ সহ। ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে বাসায় আসলাম। আবার সন্ধ্যার দিকে আমার ছোটো ননদের হাজব্যান্ড চলে আসলো। ও আবার সিঙ্গারা আর লিচু নিয়ে আসছে। তো এদিক দিয়ে সন্ধ্যার দিকে আবার সিঙ্গারা খেলাম, লিচু খাওয়ার পরে তো চা বানিয়ে দিলাম। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই একটু নিজের পরিবারকে সময় দেবেন, বাবা মাকে সময় দেবেন। আল্লাহ হাফেজ।